আসসালামু আলাইকুম। দেখুন, গত 15-16 বছর পুলিশকে কিন্তু দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, এটা কিন্তু আপনারা জানেন। এবং এই পরিণত করাতে পুলিশ কিন্তু দেশের নাগরিকের উপরে একের পর এক অত্যাচার করে গিয়েছে। ঘুম, খুন, রাহাজারি এবং কি পুলিশ সবচাইতে বেশি দুর্নীতি করেছে, এটা আপনারা সকলেই জানেন। এই দুর্নীতি করার দায়ে পুলিশের উপরে বিভিন্ন সময় স্যাংশন এসেছে আমেরিকা থেকে। আমেরিকা স্যাংশন দেওয়ার পরে পুলিশের কিন্তু কোনো রকম ভিতরে একটু ভয় কাজ করেনি পুলিশের উপর যখন স্যাংশন দিয়েছে। এই দলীয় করার কারণেই কিন্তু পুলিশ বাহিনী একটা এই দুর্নীতি করার চান্স পেয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। আওয়ামী লীগ সরকার তাদেরকে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, তার আওয়ামী লীগ সরকারকে যেন সুযোগ সুবিধা পুলিশ দিতে পারে, যার কারণে এই দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল পুলিশ বাহিনীকে। এবং কি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু এই বিষয়ে বক্তব্য রেখেছে, এটা অবশ্যই আপনারা জানেন। আমাদের সামনে যে পুলিশ বাহিনী হবে, পুলিশ বাহিনী এখন যে আছে তাদেরকে নিয়ে যে আরো নতুন পুলিশ বাহিনী বাংলাদেশের যোগ হচ্ছে, তাদেরকে সামনে নিয়ে যেন একটা ভালো পুলিশ বাহিনী উপহার ডক্টর ইউনূস দিতে পারে সেই প্রত্যাশা দেশের জনগণ করে। এবং কি শুধু ডক্টর ইউনূস নয়, এই পুলিশ বাহিনী আর কোন দলীয় বাহিনীতে যাতে পরিণত না হতে পারে সেই ব্যবস্থাও ডক্টর ইউনূসের করে যেতে হবে। তাহলে ডক্টর ইউনূসকে মানুষের সারা জীবন মনে রাখবে। এবং শুধু তাই নয়, আগামী ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় থেকে চলে যাবে, তারাও যেন পুলিশ বাহিনীকে দলীয়ভাবে পরিণত করতে না পারে, সেই পুলিশ কর্মকর্তাদেরকেও ঠিক একইভাবে চিন্তাধারা, মেন্টালিটি, মনোভাব, মনোবল ভিতরে রাখতে হবে, যেন আমরা যেন কোনো দলীয় বাহিনীতে পরিণত না হই। আমাদের যে পাওয়ার, আমাদের যে নৈতিকতা, পুলিশ বাহিনীর যে কাজ, পুলিশের যে আদর্শ, সে আদর্শটাকে ধরে রেখে পুলিশের জায়গায় থাকবে, আর দলীয় দলের জায়গায় থাকবে, রাষ্ট্রের জায়গায় থাকবে। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। কোন দলীয় বাহিনীতে যাতে পুলিশ না যেতে পারে সেরকম পুলিশ বাহিনীকে একটি পদক্ষেপ আগামীতে নিয়ে চলতে হবে। আগামীর বাংলাদেশে এভাবেই চলতে হবে। কোনো দুর্নীতি চলবে না, কোনো টেন্ডারবাজি চলবে না, রাহাজারি চলবে না, চাঁদাবাজি চলবে না। সেরকম একটা পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। পুলিশদের ভিতরে থেকে পুলিশদের নিজেদেরকে দায়িত্ব পালন করতে হবে। শুধু রাষ্ট্রের উপরে বা জনগণের উপরে, দলীয় রাজনীতিবিদদের উপরেই শুধু রাষ্ট্রের উপরে দোষ চাপালে হবে না। পুলিশেদেরও দোষ আছে, কম বেশি সবারই দোষ আছে। সেই দোষকে মাটির নিচে রেখে সামনে যেন চিন্তাধারা এভাবেই থাকে। কোনো পুলিশ গত 15-16 বছর যেভাবে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল, ঠিক সেরকম পুলিশ বাহিনী যেন আর তৈরি না হয়, এরকম একটা পুলিশ বাহিনী গঠন করা দরকার বাংলাদেশে। তাহলে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী অবশ্যই অবশ্যই আগামী প্রজন্ম বা আগামী ভবিষ্যতে যারা যে সমস্ত দেশ আছে, বহির্বিশ্ব দেশ, মানুষ তাকিয়ে দেখবে, সেই দেশের রাষ্ট্ররা, প্রধানরা তাকিয়ে দেখবে যে বাংলাদেশে পুলিশ বাহিনীর যে নৈতিকতা, যে আদর্শ, সেটা দেখে ওনারা চমকে যাবে। এবং কি সে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে তারা আসবে। আমাদের পুলিশ বাহিনীর অন্যান্য দেশে যায় গিয়ে তাদের থেকে নৈতিকতা বা আদর্শ শিখার দরকার নেই। বাংলাদেশ যেন পুলিশ বাহিনী, এরকম একটা পুলিশ বাহিনী তৈরি করতে পারে, সে প্রত্যাশা দেশের জনগণ করে। কেন আপনারা দলীয় বাহিনী হতে যাবেন? কেন দলীয় বাহিনী হতে গিয়ে নিজেদের প্রাণ হারাবেন, সন্তানদেরকে এতিম করবেন, মাকে কেন সন্তান হারা করবেন, বা স্ত্রীকে কেন আপনারা বিধবা করবেন? আওয়ামী লীগ সরকার দলীয় বাহিনী করেছিল পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী করে অবশেষে কি হলো, এটা আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, যেটাই বলেন না কেন, এটা একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবে কিভাবে পুলিশ বাহিনী যে মারা গিয়েছে ছাত্র জনতার আঘাতে বা দেশের তাওহিদি জনতা আঘাতে, কিভাবে যে মারা গিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। ঠিক এরকম যাতে আর বাংলাদেশে না হয়, আর বাংলাদেশে কোনো স্ত্রী বিধবা না হয়, পুলিশের স্ত্রী বা পুলিশ বাহিনীর স্ত্রী বা কোনো পুলিশের কোনো সন্তান যাতে এতিম না হয়, কোনো পুলিশের মা বা বাবা সন্তান হারা যাতে না হয়, ঠিক এরকম একটা আপনাদের
নৈতিকতা বজায় রাখতে হবে, যাতে পুলিশ বাহিনী যেন দলের ভিতরে না ঢুকতে পারে, আর আপনারা যেন দলের ভিতরে না যেতে পারেন, আর কোনো ঘুষ চাঁদাবাজি আপনারা করতে পারবেন না, এরকম মনোভাব একটা নিয়ে চলাফেরা করতে হবে আপনাদের। তাহলে অবশ্যই বহির্বিশ্ব আপনাদেরকে সম্মান করবে, বাংলাদেশের পুলিশকে সম্মান করবে, বাংলাদেশের জনগণকেও সম্মান করবে। এরকম একটা পুলিশ বাহিনী দরকার বাংলাদেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।